পৃথিবীর মানুষগুলোর নিজের মনের মধ্যে যে বাসনা আছে, চাহিদা আছে, কারোই যেন পূরণ হয় না। কারো বাড়ি হলো না, কারো নারী হলো না, কারো ব্যবসা প্রতিষ্ঠা হলো না, কারো রোগ গেল না, সবাই যেন শান্তির আগুনে দাবানলে জ্বলছে, ঠিক না? আচ্ছা, আপনার যে বাড়ি হয় নাই, বাড়িটা দিল না কে? জমিন যে নাই, দিল না কে? রোগ যে আসে, সারালো না কে? যার আছে ওকে দিল কে? যাকে ক্ষমতা দিয়েছেন ওকে দিল কে? যাকে ক্ষমতা দিল না ওকে দিল না কে? সত্যি তো? ফাইনাল। যদি আল্লাহ আপনাকে বলে যে তোমাকে আজকে খাওয়া আমি দিলাম না, আপনার যেই মানুষটাকে আপনি ভালোবেসে বিয়ে করেছেন, ওই মানুষটা যদি বাসরাতে এসে বলে যে তোমার উপরে আমি সন্তুষ্ট থাকব, আজকে সারা রাত না খেয়ে শুধু আমার সঙ্গে গল্প করবা, আপনি কি করবেন? খাবেন না গল্প করবেন? চিন্তা করছে পেটুক, আমার কাছে হ্যাঁ খাওয়া থোয়া যায়। আপনার মানুষটা যদি প্রিয় হয়, তাকে সন্তুষ্ট করবার জন্য আপনি পারেন আর না পারেন, একটা রান্নায় সারা জীবন তোমার জন্য না খেয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অসুস্থতা দিয়েছেন, যেই অসুস্থ মানুষগুলো অসুস্থ, এই মানুষগুলো কি খুশি? বেজার, আমি সুস্থ হই না কেন? যেই মানুষগুলোর বউ কালো, এই মানুষগুলো কি খুশি? এবার কথা কয় না, কারণ ওর এই কাজের লোক ভ্যান চালায়, এত সুন্দর বউ, আমার এত টাকা, এটা খালি সারা জীবন ঝগড়া করে, তার মনে একটা অশান্তি। আচ্ছা, এই কালো বউটা দিলেন কে? তাহলে আল্লাহ চাচ্ছেন সে একটু অশান্তিতে থাকুক। যার ভালো বউ আছে তাকে আল্লাহ সুখ দান করলেন, আপনাকে অশান্তি দান করলেন। আমি একটা উপমা দিচ্ছি, কথাটা বুঝুন ভালো করে। কোনো মানুষ পরিপূর্ণভাবে কিছুই পাইল না, একটা না একটা জায়গায় তার অভাব। আল্লাহ তাআলা বান্দাকে বুঝাচ্ছেন, বান্দা এই অভাবটা দিল কে? বারবার তোমার মনকে বলো আমার অভাব, আমার টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, সুস্থতা নাই, সুন্দর বউ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কিচ্ছুই আমি পাচ্ছি না, একটা না একটা অভাব আছে, এটা দিল না কে? যদি আল্লাহ না দিয়ে থাকে, তাহলে আপনি আমি সন্তুষ্ট না বেজার? মুখ দিয়ে বলি সন্তুষ্ট, বাস্তবে সন্তুষ্ট? সন্তুষ্টই যদি থাকতাম, তাহলে টাকার যখন অভাব হয় তখন দেখা যায় দিনে 14 বার মোবাইল কোড বসায়, সেখানে বিভিন্নভাবে টাকা আদায় করার ব্যবস্থা করা হয়। মন খারাপ করবেন না, আমি একটা উপমা দিলাম। সন্তুষ্টই যদি থাকা হয়, তাহলে ডাক্তার সাহেব তার কাছে গেলেন, আমার বুকটা ব্যথা করতে, এক্ষণে ঢুকেন, এক্ষণে অপারেশন করেন, নাইলে আপনি মরলেন। আর ও ভয়ে ওই মুহূর্তে বাস অপারেশন শুরু করলো, যায় দেখতেছে এখানে যখন সার্জারি করে সেলাই করে দিয়েছে, ইন্ডিয়া যায় দেখতেছে, আপনার ভিতরে তো কাটায় নাই কিছু, খালি চামখান কাটে সেলাই করে দিচ্ছে। কয় টাকা? 2.5 লাখ। তাহলে এত টাকার প্রয়োজন আছে? নিশ্চয়ই তার আছে। এই অভাব তার পূরণ হয় না, আমার এত কম টাকা কেন? কথা কি বোঝা গেছে? তাহলে যেই মানুষটার আছে আর যেই মানুষটার নাই, এই মানুষটা অসন্তুষ্ট, ঠিক না? কার উপর? আল্লাহর উপর। আল্লাহ তাআলা এই কথাটা বান্দাকে বুঝিয়ে বলছেন, বান্দা তোমার আপনজন যদি বলে না খেয়ে গল্প করো, ওইখানে তুমি রাজি আছো। বন্ধু যদি বলে বন্ধু অনেকদিন পর দেখা হলো, সময় হলো 5 মিনিট, তোমাকেও খিদা লেগেছে, আমাকেও খিদা লেগেছে, যদি নাস্তা খাইতে যাই 5 মিনিট পর আমার গাড়ি ছেড়ে দিবে, এই মুহূর্তে তুমি নাস্তা খাইতে যাবা না গল্প করবা? বলেন তো কি করবেন? গল্পটা করে খিদাটা লাগুক। ও মানুষ, তোমার রব যদি তোমার বন্ধু হয়, তোমার ভালোবাসার কিছু হয়, তাহলে তোমার রব একটু কষ্ট দিয়েছেন, তাহলে তুমি কি তোমার রবের কষ্টটা মেনে নিতে পারো না? যদি মেনে নাও, তাহলে বান্দা মনে রেখো, পৃথিবীতে যারা 7 তলার মালিক, পৃথিবীতে যারা দেশের মালিক, পৃথিবীতে যেই মানুষগুলোকে ফুলের মালা পরাবার জন্য 7 দিন থেকে ফুলের মালা তৈরি করা হয়, যাদেরকে গেট বানানো হয়, এত গেট গুণে শেষ করা যায় না। তুমিও তো একজন আল্লাহর বান্দা, তোমার জন্য কোনোদিন মালা পরা হলো না, কোনো গেট দেওয়া হলো না। তুমি কি ভুলে গেছো যে তোমার রব বেইনসাফি করবেন না? আজকে যদি তুমি মালাবিহীন অবস্থায় মরে যাও, ওই রহমতের ফেরেশতারা তোমাদেরকে মালা পরাবার জন্য রেডি হয়ে আছে। আজকে তুমি অপরাধী হয়েছো, আজকে তুমি মানুষের কাছে ঘৃণিত হচ্ছ, মানুষ তোমার বিরুদ্ধে স্লোগান দেয়, মিথ্যা অপবাদ দিয়ে জেলখানায় ঢোকায়। মনে রেখো, পৃথিবীতে যাদেরকে মালা পরানো হবে, তোমাদেরকে জান্নাতের ফেরদাউসে ফেরেশতারা এসে মালা পরিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু
ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। কোরআনের ঘোষণা। তাহলে বোঝা গেল আল্লাহ বেইনসাফি। আপনার মনের কোন সুখ আছে? আপনার স্বামী স্ত্রীতে সুখ নাই, আছে এরকম আছে না? আল্লাহ বলছেন সুখ তোমাকে দেওয়া হবে। তাফসিরের বর্ণনা এসেছে এমন সুখ দেওয়া হবে, বাসর রাতের প্রথম রাতে তুমি আনন্দের ঘন মুহূর্তে যেই মজাটা পেয়েছ, বান্দা জান্নাতের প্রথম রাতে তোমার রব সূরা তুরে ঘোষণা করছেন তোমাকে সাজাবার মতো সাজাবো, মনের মানুষের সঙ্গে মিলন ঘটিয়ে দেব। বর্ণনা এসেছে 24 ঘন্টা, কেউ আরেকটি বর্ণনা এসেছে বান্দা যদি ওই রকম ধৈর্যশীল হয় একাধারে 40 বছর ওই মজা আল্লাহ দান করবেন। বান্দা তোমাকে বঞ্চিত করা হবে না, তোমাকে ফুলের মালাও পরানো হবে, তোমার জন্য গেটও দেওয়া হবে। তাহলে বাসতলায় কি আর ভাঙ্গা ঘরে কি আর অসুস্থতায় কি? এটা দুনিয়ায় এটা নিয়ে কেউ সন্তুষ্ট থাকলে বেজার হলেন আল্লাহর উপর, আল্লাহ তার উপর বেজার হবে। জান্নাত পাওয়ার জন্য কোটি টাকার প্রয়োজন নাই। আমি বলছিলাম বেইনসাফি যেখানে অশান্তি হলো সেখানে একজন নারীকে আল্লাহ বলবেন, যে কথাটি কালকে বলা হয়নি, একজন নারীকে বলবেন, নারী তুমি আজকে জান্নাতের মালিক হয়েছো, আলহামদুলিল্লাহ। বলবে আল্লাহ কোন কারণে আমি জান্নাতের মালিক হলাম? আল্লাহ বলবেন ওইটা পরে বলা হচ্ছে, এখন তোমাকে ক্ষমতা দেওয়া হলো একটা জান্নাত না, সব মানুষ সব জান্নাতে যেতে পারবে না। ওই নারীকে বললেন তুমি হলো দুনিয়ার ভাইরাল। ওটা ভাইরাল বুঝেন তো? কেউ গানে ভাইরাল, কেউ খেলায় ভাইরাল, কেউ বক্তব্যে ভাইরাল, কেউ ওয়াজে ভাইরাল। কিন্তু আপনারা ভাইরাল আছেন নাকি দিয়ে একজন? তা পৃথিবীতে যদি ভাইরাল হওয়ার মানুষ অনেক থাকে তাহলে আপনিও তো ওই রকম আল্লাহর একজন বান্দা। আপনার যে কণ্ঠ নাই, কণ্ঠটা দিল কে? না দিল কে? আপনার যে বক্তব্য দিতে পারছেন না, এই মুখের ধারটা দিল না কে? আপনি যে ম্যারাডোনার মতো মেসির মতো খেলাইতে পারতেছেন না, এই কৌশলটা শিখাইল নাকি? তাহলে আপনাকে শিখাইল না, তাহলে আল্লাহ বলছেন আমি তো বেইনসাফি করব না, আমি তো জুলুম করব না। ওয়ানাদুল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামা ফালা তুজলাম নাফসুন শাইয়া, কারো উপর আমি বেইনসাফি করব না। আপনি দুনিয়াতে ভাইরাল হন নাই, মনে রাখবেন আপনি আল্লাহর দ্বীনের উপর অটল থাকবেন, আখিরাতে আপনি ভাইরাল নিশ্চিত হয়ে যাবেন। দুনিয়ার বুকে আল্লাহর বিধান যেই জায়গায় যেইটা আছে, ওই নারীকে বলবেন যাও তোমাকে 8টা জান্নাতের মালিক বানিয়ে দাও। ওই নারী ঘুরতে শুরু করবেন, একটা একটা করে জান্নাত। নারীরা ঘুরতে পছন্দ করে, বাজারে পাঠায় দিবেন, 500 টাকা দিবেন, গোটা বাজার 3 ঘন্টা ঘুরবে, 500 টাকা ঘোরা ধরে আসবে, দোকানদারের খবর করে দিবে। মানে জিনিস দেখে ডিপ করে থবে, আরেকটা কাছে সুযোগ তো পায় না, একদিনে করবে। এরা ঘুরতে বেশি পছন্দ করে। আল্লাহ বলবেন যা তোমাকে ঘোরার সুযোগ দেওয়া হলো। ওই নারীটা ঘুরতে ঘুরতে এক পর্যায়ে জান্নাতুল ফেরদাউসের একটা জায়গা, ওইটা হলো বিভিন্ন বাতি, মানে কি বলে লাইটিং, এই লাইটিংগুলো জ্বলতেছে, গান চলতেছে, আয়োজন চলতেছে। বাইরে থেকে এই সুর শুনে বোঝা যায় যে ভিতরে কত আনন্দ। বর্ণনা এসেছে দুনিয়ার বুকে যদি ওইরকম মধুর কণ্ঠের কেউ গান গায় তাহলে শ্রোতার আর চেয়ার তার পাশায় থাকে না। কথা কি বোঝা গেছে? উঠে পাছিলা ঘুরায়, গেঞ্জি খুলে ঘুরায়। ও কে ঘুরাইতে বলতেছে? ওই গানের তাল তার ভিতরকে এমন আন্দোলিত করেছে আর বসে থাকা যায় না। পৃথিবীর একটা মানুষের গানের সুরে যদি চেয়ার থেকে পাছা উঠে আসে, বন্যা এসেছে জান্নাতের ওই ঘরের মধ্যে যেই গানটা চলবে, যে ঝংকারটা চলবে, গোটা জান্নাত 8টা জান্নাতের গাছগুলো পর্যন্ত নাচতে থাকবে। দিস ইজ দ্য প্যারাডাইস। ওই নারী যখন দেখবে, বর্ণনা এসেছে ওইখানকার হুরগুলো যখন নাচবে, দুনিয়ার নিয়ম হলো যখন গান গায় তখন উপর থেকে বাতিগুলো ফোকাস করে, এই ফোকাসের তালে তালে গানের সুরটা ওঠে। আর বন্যা এসেছে ওরা যখন নাচের ঝংকার দিবে, তাদের পায়ের যে নুপুরগুলো আছে, এই নুপুরগুলোর আওয়াজের সঙ্গে সঙ্গে বাতি একসঙ্গে 800 লাইট জ্বলতে থাকবে। 800 না 8 লক্ষ। যাই হোক, চতুর্দিক থেকে বাতির ঝংকার, গানের সুরে যখন মোহিত, এই নারীটা জানলার একটা ফাঁক দিয়ে দেখে থাকবে। দেখতে দেখতে এক পর্যায়ে আনন্দিত হয়, একটা হাসি দিবে। সুবহানাল্লাহ। বর্ণনা এসেছে এর হাসি শোনার সঙ্গে সঙ্গে, দেখার সঙ্গে সঙ্গে জান্নাতের গোটা আয়োজন স্টপ হয়ে যাবে। কথা কি বোঝা গেছে?
এখানে আমি কথা বলতেছি, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আসলে তামাল্লুকলা চোখ ওইদিকে না। যখন এই নারী হাসি দিবে জান্নাতের সব আয়োজন বন্ধ হয়ে যাবে। জান্নাতের গান যারা গায় তাদের নাম হলো কুররা। তাদের সুরের বর্ণনা দেখলে মানে ওটা অনেক সময় লাগবে। কুররা তারা যখন গাবে তখন মানুষটা উড়াতে থাকবে, 40 বছর উড়াবে গানের সুরে। আমি কাছে মানুষের গানের সুরে উড়ায় নাকি? তো দুনিয়ার গানের সুরে যদি চেয়ার থেকে পাছা উঠে যায় তো ওখানে গানের সুরে উড়াবে না দেখি, এটাই তো স্বাভাবিক। এইরকম যখন উড়াইতে শুরু করবে আর ওই নারীটা যখন দেখে হাসি দিবে সঙ্গে সঙ্গে বাতি স্টপ হয়ে যাবে, গানের সুর স্টপ হয়ে যাবে, সবাই তার দিকে তাকিয়ে আনন্দের সঙ্গে পাগল হয়ে তাকাতে থাকবে। তারা বলবে আল্লাহ জান্নাতের এত সুন্দর আয়োজন কার হাসিতে বন্ধ হয়ে গেল? মা বোনেরা শোনেন, বেশি ওয়াজ শোনার দরকার নাই। বেশি ওয়াজ শুনলে মনে হারায় যাবে, একটাও থাকবে না। ওই যে কই যে একটা দোয়া শিখাইলো, হুজুর শিখাইলো, খালি একটা দোয়া শিখান। আপনি যদি নদীতে পার হন আপনার নৌকা লাগবে না, যদি আপনি উড়ায় যাইতে চান জাহাজ লাগবে না, খালি বলবেন আর চলে যাবেন। এখন মনে সুখে কাছে কোক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা শিখাইছে। এখন হয়তো কোনোদিন এগুলো শুনে নাই, বলতে বলতে যাইতে যেতে ভুল হয়ে গেছে, আর নদীর কাছে গিয়ে এখন বলছে লা কি যে বললো, তখন মনে হয়েছে আহা কুতু নাহা কুতু ইল্লা বিল্লাহ উতু কুতু। এইরকম দোয়া কইলে কি বাঁচিবে না ডুবিবে? এই জন্য আমি বলতে চাচ্ছি মা বোনদেরকে, সময় তো আমার অল্প, এই জন্য অল্প কথায় আমি ভাইরাল হওয়ার শুধু একটা উপমা দিচ্ছি। ওই নারীকে দেখে সবাই যখন আশ্চর্য হয়ে বলবে মালিক এত সুন্দর আয়োজন স্টপ হয়ে গেল, এত গানের ঝংকার বন্ধ হয়ে গেল, ওই নারীর সুন্দর হাসিতে সব বন্ধ হয়ে গেল, এটা কে? আল্লাহ তখন বলবেন শুনো এটা কে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা হলো দুনিয়ার নারী, ভাইরাল হওয়া নারী। মানে দুনিয়ায় যদি খেলার কারণে ভাইরাল হয়, কাজ কয়টা? একটা, খেলা। দুনিয়ায় যদি গানের কারণে ভাইরাল হয়, কাজ কয়টা? দুনিয়ায় যদি বিজ্ঞানী হওয়ার কারণে ভাইরাল হয় তাহলে তার শিক্ষা। দুনিয়ায় যদি বক্সিংয়ে ভাইরাল হয় তাহলে কি মেধা খুব, এই শক্তি বেশি? তাহলে একটা। ঠিক তেমনি করে জান্নাতে যাবেন ইমানদার সবাই যাবে, আগে হোক পরে হোক, কিন্তু ভাইরাল হবে এক একজনের এক একটা গুণের কারণে। ওই নারীর ব্যাপারে আল্লাহ বলছেন এই নারীর একটা পৃথিবীতে গুণ ছিল। এই নারীর গুণটা হলো সকালবেলায় স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে, সারাদিন ঝগড়া চলেছে। স্বামী যখন বাজারে গিয়েছে স্বামী মনে করেছে এই বাসিয়া ঝগড়া গেলে আবার শুরু হয়ে যাবে, ওটা ভয় আছে না? কারণ বাসিয়া ঝগড়া 3 দিন না চললে কেমন দেখায়। এমনও হয়েছে বাসর রাতে ঝগড়া শুরু হয়েছে, 18 বছর ঝগড়া যে চলছে, ইতিহাস আছে। ওগুলো আর বলবো না, সময় যেহেতু নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এই নারীর একটা গুণ ছিল, পৃথিবীতে তার স্বামীর সঙ্গে ঝগড়া হয়েছে। রাত 12টায় যখন স্বামী বাসায় এসেছে, স্বামীকে সর্বপ্রথম এমন একটা হাসি দিয়ে বরণ করেছে, স্বামী কল্পনাও করে নাই যে আমার স্ত্রী এভাবে আমাকে মাফ করবে। স্ত্রী মাফ করছে কিনা এটা পরের কথা, কিন্তু তার স্ত্রী জানে আল্লাহর নবী বলেছেন যে এই নারীর হাসি দিয়ে তার স্বামী খুশি হয়। ওইটুকু হাদিস পালন করবার জন্য যেই নারীর চেহারা দেখে মুখের হাসি দেখে তার স্বামী খুশি হয়, ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ভাইরাল নারী বানিয়ে দেবেন, 8টা জান্নাতের মালিক বানিয়ে দিয়ে দেবেন। ওই নারী আসলে মনের থেকে কষ্ট দূর হয় নাই, কিন্তু ওই হাদিসকে অনুসরণ করতে গিয়ে হাসতে গিয়ে একটু কষ্ট হয়েছে। কি হাউসাতে হাসে? তা আপনার যদি জান্নাত পাওয়ার শখ থাকে, মনে করেন আমাকে জান্নাত যেতেই হবে, তাহলে ওই নারীর কি এইটুকু যোগ্যতা নাই? তার স্বামীর সঙ্গে যতই কাতাল হোক, স্বামী যতই তাকে অপমান করুক, যতই তাকে গালি দোক, 3 দিন মুখ বন্ধ না রাখে ওই হাসিটুকু উপহার দেওয়া যেতে পারে কিনা? তো এই সুযোগে আবার খালি গুতায় যাবেন নেই যে হয়তো হাসিবে আমি খালি মারে যাই নাকি। মনে রাখবেন ওই জান্নাতে ওই নারীর শুধুমাত্র এইটুকু গুণ থাকবার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীকে এমন একটা হাসি উপহার দিয়েছেন। আল্লাহ বলবেন ওই হাসির কারণে জান্নাতের যত আয়োজন আছে, একটা হাসির সামনে হাসির ঝলকে সব আয়োজন বন্ধ হয়ে যাবে। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন, প্রধান বক্তার আগমন, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো।